দুই সিজদার মাঝখানে বসা হচ্ছে রুকন রুকন রুকন। যদি কেউ এই রুকন মনে না করেন তাহলে তিনি সালাত বুঝেন নাই। কারণ দুই সিজদার মাঝখানে পার্থক্য করবেন কিভাবে? যদি না বসলেন তাহলে পার্থক্য করার কোনো সুযোগই তো নেই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সুম্মা তাজলিস, তারপর তুমি বসবে, হাত্তা তাতমাইন্না জালিসান, এমনকি এমনভাবে বসবে যে তুমি বসার পরে তুমি মনে করবে যে তুমি প্রশান্তির সাথে কিছুক্ষণ বসেছ। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশান্তির বসার কথা বলেছেন, শুধু বসা নয়। পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় যতক্ষণ থাকতেন প্রায় এর কাছাকাছি সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই সিজদার মাঝখানে বসতেন। এবং এখানে ইতিদাল ও সুন্নাহ ওয়াজিব বা কেউ কেউ ফরজ বলেছেন, আর বসাটা হচ্ছে রুকন। সুতরাং যদি কোনো ব্যক্তি দুই সিজদার মাঝখানে না বসেন তাহলে তার সালাত হবে না, এটাই বিশুদ্ধ বক্তব্য। জি, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক আরও লিখেছেন, দাবা এবং লুডো খেলা কি হালাল? আর খেলাধুলার ব্যাপারে ইসলামের মূলনীতি কি? প্রথম কথা হচ্ছে দাবা এবং লুডো। লুডো কোনটাকে বলা হয়? লুডো খেলা, চক্কা, লুডো, এটাকে লুডো খেলার ব্যাপারে সরাসরি নস রয়েছে, এটা হারাম। আবু দাউদের রাওয়াতের মধ্যে এসেছে, আবু দাউদ ইবনে মাজাহ দুটি রাওয়াতের মধ্যে এসেছে এবং সহিহ সনদে সাব্যস্ত হয়েছে। শেখ রাসূলুল্লাহ আবারী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন এটি হারাম। বরং সহিহ মুসলিমের একটি রাওয়াতের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মানে দাবা লুডো খেলার কথা বলবে অথবা কাউকে এদিকে ডাকবে, সে মনে হচ্ছে যেন সে শূকরের রক্তের মধ্যে নিজের হাত ঢুকালো। ও সে হাদিস অনেক ব্যাখ্যা সাপেক্ষ, কিন্তু আল্লাহ রাসূলের এই বক্তব্যটি অত্যন্ত কঠিন। এটাও সহিহ সনদে এসেছে, সহিহ মুসলিম রাওয়াতের মধ্যে এসেছে। এই জন্য এটা হারাম, যে কোনো সন্দেহ নেই। বাকি রয়েছে দাবা। দাবায়ের ব্যাপারে আলেমদের ইখতিলাফ আছে। দাবাটা বিশুদ্ধ বক্তব্য হচ্ছে হারাম। এই নসের মাধ্যমে এবং অন্যান্য নসের মাধ্যমে এটা দেখা যায়। যেহেতু মানে এই নস এবং আরেক অন্যান্য নসগুলো এটাই বোঝাচ্ছে যে মূলত এই জাতীয় খেলা যেগুলো আছে, লুডো জাতীয় খেলা যেগুলো আছে, সবগুলোকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মধ্যে অন্তর্ভুক্ত করেছেন। ফলে জুমহুর আহলে হাদিস দাবার ব্যাপারেও স্পষ্ট বলেছেন যে এটি হারাম, যেহেতু সাহাবায়ে কেরাম সালাফরা এখানে এর সাথে এটাকে সংযুক্ত করে উল্লেখ করেছেন এবং সাহাবায়ে কেরামের বক্তব্য সাব্যস্ত রয়েছে, সেটাও সহিহ সনদে এসেছে দাবা এবং লুডোর ব্যাপারে। এই দুটি নস দিয়ে আমরা বুঝতে পেরেছি যেটা, সেটা হলো এই খেলাগুলো, লুডো খেলা অথবা দাবা খেলা, এটা হারাম, করে সন্দেহ নেই। আর এখানে অনেকগুলো কারণ রয়েছে, সে কারণও সেখানে হাদিসের মধ্যে বিস্তারিত রয়েছে। যেহেতু আমার এটা আলোচ্য বিষয় নয়, মুদ্রা কথা যেটা ফিকহের মূল বিষয় হচ্ছে এটি হারাম, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, হারাম যে ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু খেলার ব্যাপারে ইসলামের মূলনীতি কি? খেলার ব্যাপারে হানাফি ফকিগণ একটা মূলনীতি বর্ণনা করেছেন, আর শাফিঈ ফকিগণ এবং তাদের সাথে হাম্বলি এবং মালিকি মাযহাবের উলামায়ে কেরামদের একদল, তারা আরেকটা মূলনীতি উল্লেখ করেছেন। হানাফি ফকিগণ কি মূলনীতি উল্লেখ করেছেন খেলার ব্যাপারে? আমরা যদি যাই দেখব, আমরা হেদায়ার মধ্যে অথবা ফাতুল কাদিরের মধ্যে হানাফি ফকিগণ উল্লেখ করেছেন যে খেলার ব্যাপারে মূলনীতি হচ্ছে সকল প্রকার খেলাই হারাম। কারণ কি? কারণ তারা বলছেন, তাদের কারণ হচ্ছে যে এই খেলাগুলো মানুষদেরকে বেহুদা অনর্থক কাজের দিকে নিয়ে যায়, এতে তাদের সময় এবং তাদের সালাত সব কিছু নষ্ট হয়। এই বক্তব্যটি ভিত্তির দিক থেকে খুবই দুর্বল, যদিও হানাফি ফকিহগণ বলেছেন ভিত্তির দিক থেকে খুবই দুর্বল। দ্বিতীয় বক্তব্য ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি সহ শাফি মাযহাবের উলামায়ে কেরাম এবং হাম্বলি মাযহাবের একদল উলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে যে খেলার ব্যাপারে মূলনীতি হচ্ছে, আসল হচ্ছে খেলা বৈধ সবগুলি, শুধুমাত্র যেই ব্যাপারে নস এসেছে সেটা ছাড়া, আর যেই খেলার মধ্যে জুয়া যুক্ত হয়েছে সেই খেলা ছাড়া, আর যেই খেলা মানুষকে সালাত থেকে বা আল্লাহর জিকির থেকে গাফিল করে সেটা ছাড়া। সময় আছে 1 মিনিট। তাই সুতরাং এই তিনটি জিনিস যদি যুক্ত হয়ে যায় তাহলে সেই খেলাটা হারাম হবে। আর যদি এই তিনটি জিনিস মুক্ত থাকে তাহলে সকল খেলার ব্যাপারেই মূলনীতি বা বিধান হচ্ছে হালাল বা বৈধ। এই বক্তব্যের ভিত্তি রয়েছে, ভিত্তি হচ্ছে এই, কারণ এই খেলা যেগুলো আছে এগুলো মিনাল উমুরিল মুবাহাত, মানে বৈধ বিষয়গুলোর অন্তর্ভুক্ত।
যেহেতু মুআমালাতের সাথে জড়িত। আর এই ব্যাপারে সমস্ত ফিকহিগণ ঐক্যমতে বলেছেন এই কথা, সমস্ত ফিকহের কিতাবে এটি ঐক্যমত সাব্যস্ত হয়েছে। আল আসলু ফিল মুবাহাতি ওয়াল আশিয়া আল ইবাহা, প্রত্যেক জিনিসের মধ্যে এবং মুবাহের ক্ষেত্রে আল মুআমালাতের ক্ষেত্রে আসল হচ্ছে একটি, সেটা হলো আল ইবাহা, বৈধতা। সুতরাং যেহেতু বৈধতা হচ্ছে এখানে মূলনীতি, তাহলে সুনির্দিষ্ট কিছু কারণ যদি থাকে যেগুলো এই বিষয়টিকে হারামের দিকে নিয়ে যেতে পারে, সেগুলো এর কারণে খেলা হারাম হবে। অন্যথায় খেলা একেবারেই শুধুমাত্র খেলা নাম শুনলেই হারাম বলা, এ কথাটা আসলে ভিত্তির দিক থেকে দুর্বল, সঠিক নয়।